হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়েছি মোমো। মোমো এখন কম বেশি সবারই খুব পছন্দ, তাই বাড়িতে সহজেই কিভাবে মোমো বানিয়ে নিতে পারো সেই রেসিপিটা আজকে আমি দেখাচ্ছি। আমি সাথে মোমো চাটনিও বানিয়েছি আর মোমো স্যুপও বানিয়েছি। আমি ভিডিওতে খুব কম টাইমের মধ্যে পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। চলো তাহলে দেখে নাও। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ। তারপর এখানে আমি ময়দাতে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য সাদা তেল। এবার আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেবো। গরম জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিলাম। এবার আমি ওপর থেকে কিছুটা তেল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণ এদিকে আমি মোমো স্টাফিংটা বানিয়ে নেবো। মোমোর ভেতরে যে পুরটা থাকে সেটার জন্য আমি এখানে আমি বাঁধাকপি নিয়েছি, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। বাঁধাকপিটা ছোট ছোট করে কেটেছি, তারপর গাজরটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি এই তিন ধরনের সবজি আমি এখানে ব্যবহার করেছি। আজকে আমি ভেজ মোমো বানাচ্ছি, তাই আমি এখানে ভেজিটেবলস ইউজ করছি। আমি একটু বেশি পরিমাণে করে নিচ্ছি। এইখানের মধ্যে আমি অল্প করে স্যুপের জন্য রেখে দেবো। একেবারেই কেটে নিলাম। স্যুপটাও আমি ভেজ স্যুপ বানাবো। গাজর আর বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে স্যুপটা আমি বানিয়ে নেব। ক্যাপসিকামটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তেল দিয়েছি, এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে নেব। আপনারা যে তেলটা ব্যবহার করেন সেই তেল খুব অল্প পরিমাণে দেবেন। তারপর আমি একে একে এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালোভাবে দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর কয়েকটি মশলা ব্যবহার করছি। এখানে আমি দিয়েছি চাট মশলা, আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর সামান্য সয়া সস, আর একটু টমেটো সস, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু আদা রসুন বাটা। সব কিছু এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, হালকা করে একটু সেদ্ধ হয়ে আসবে আর একটু ভাজা হয়ে আসবে, তাহলে এই স্টাফিংটা রেডি হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিতে হবে। এটা বানাতে খুব বেশি টাইম লাগে না। পুরটা আমার রেডি হয়ে এসছে। এবার এটা একটা পাত্রে আমি তুলে নিলাম। এদিকে আমার মেখে রাখা ময়দার থেকে আমি এখানে মোমোর জন্য এভাবে আস্তে আস্তে এটা বেলে নেব। আমি এইভাবে পুরো ময়দাটা প্রথমে বড় করে বেলে নিয়েছি। এবার একটা ছোট্ট ঢাকনা করে টিফিন কাপ বা যে কোনো কৌটো ঢাকা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে রেডি করে রাখা মোমোর পুর বা স্টাফিংটা ভেতরে একটু করে দিয়ে দিলাম, আর মুখটা এভাবে বন্ধ করে দিলাম। আমি এইভাবেই বানিয়েছি। মোমো অনেক ধরনের বানানো হয়, অনেক ডিজাইন হয়, তো আমি সিম্পলের মধ্যে এগুলো রেখেছি। এই রকম ডিজাইন রেখেছি। আমি দু রকম ডিজাইন করেছি, তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। তো আর এই রকম একটা ডিজাইন দিয়েছি আমি। তো তোমরা আরও অন্য রকমও করতে পারো চাইলে। মোমো যেরকম ডিজাইন হয় তোমরা করে নিতে পারো। তো আমার এই দুটো সহজ লাগে বলে আমি এই দুটো করেছি, আর এই দুটো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো এই জন্য আমি এইভাবেই বানিয়েছি। আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা গোল গোল করে ছোট ছোট করে বেলেও তার মধ্যে পুর ভরে করতে পারো। তো একসাথে ময়দাটা অনেকটা বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি এটা হবে, বা এটা খুব ভালো হয় গোলটা। ওই জন্য আমি এভাবেই করেছি। আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো গোল করে কেটে আমি আরেকটু পাতলা করে বেলে নিচ্ছি। খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না, একটু মাঝারি করে বেলে নিতে হবে। ছোট ছোট লুচির মতো সাইজ করে নিলেই হবে। তারপর এভাবে পুরটা ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে এগুলো বানাতে বানাতে আমি একটা পাত্রে কিছুটা জল গরম হতে দিয়েছি। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওর মধ্যে একটা আমি এরকম জায়গা দিয়েছি। এই রকম একটা জলটা ফুটে এসছে, তাই আমি একটা এরকম পাত্র দিয়েছি। এর মধ্যে ভাপটা সহজেই উপরে উঠে আসে। এই পাত্রগুলো এখন সবার বাড়িতেই থেকে থাকে। আপনারা এরকম একটা পাত্র ব্যবহার করবেন, তাহলে এটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাপে এটা মোমোটা রেডি হয়ে এসছে। মোমোগুলো প্রায় হয়ে এসছে। এগুলো এবার একটা একটা তুলে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে আপনারা ঢাকনা খুলে দেখবেন, যখন সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন, তখন এগুলো তুলে নেবেন। বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট রাখলেই হবে। এবার বানিয়ে নেব মোমো চাটনি। মোমো চাটনি বানানোর জন্য এখানে আমি টমেটো আর শুকনো লঙ্কা কিছুটা সেদ্ধ হতে দিয়েছি। এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে একটা থালা এইভাবে তুলে নেব।
তারপর টমেটোর খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে টমেটো, লঙ্কা আর সাথে অনেক কটা রসুন দিয়েছি এখানে আমি, এগুলো ভালোভাবে পেস্ট করে নেব। চাটনির জন্য পেস্টটা আমার রেডি হয়ে এসছে। এবার একটা পাত্রে আমি কিছুটা তেল দিলাম, এর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ওই লঙ্কা এবং টমেটো আর রসুনের পেস্টটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ মতো লবণ আর বেশ খানিকটা চিনি, এটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যদি মিষ্টি মিষ্টি চাটনি খেতে ভালোবাসেন তো চিনিটা বেশি দেবেন। আর দিলাম কিছুটা সয়া সস। এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চাটনি রেডি। মোমোর চাটনিটা, এই চাটনিটা খেতে অনেক টেস্টি হয়, আপনারা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি বানিয়ে নেব মোমোর স্যুপ। এর জন্য একটা পাত্রে সামান্য তেল নিলাম, এর মধ্যে অনেক কটা রসুন কুচি দিলাম আর দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খাবেন সেরকম লঙ্কা দেবেন। একে একে আমি যে সবজিগুলো তুলে রেখেছিলাম অল্প করে সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিলাম বাঁধাকপি আর ক্যাপসিকাম, সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিলাম। এখানে আমি একটু ভাজা মশলা, একটু চাট মশলা এবং একটু সয়া সস আর সামান্য বিট লবণ দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ফুটতে দিলাম। তারপর আমি ওপর থেকে একটু ভাজা মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, তাহলে ভালোভাবে ফুটে এলেই স্যুপটা রেডি। এবার দেখে নিলে কত সহজে মোমোর চাটনি আর মোমোর স্যুপ রেডি হয়ে গেল। বাড়িতেই যখন কিছু খেতে ইচ্ছে করবে, হঠাৎ করে তো সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না, তখন বাড়িতে থাকা এই উপকরণগুলোর সাহায্যে চটজলদি বানিয়ে নিও। এই মোমো কিন্তু দোকানের মোমোর থেকে কোনো অংশে খেতে কম হয়নি। এই স্টাফিংটা অনেক ভালো হয়েছিল আর স্যুপটাও অনেক ভালো হয়েছিল। চাটনিটা তো কথাই হবে না, তোমরা বানিয়ে দেখো। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরে আরও অন্য ভিডিও নিয়ে